মা কেমন আছো এখন? ভালো আছি। মা এখন ভালো আছে, ফিট আছে, অসুবিধা নেই। বাবা কেমন আছো? ফার্স্ট ক্লাস। আমার মন থেকে মানে ভেতর থেকে যে একটা টেনশন, হ্যাঁ আমার অনেক হালকা। যাক নিশ্চিন্ত। গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে বুধবার, সকাল সকাল ঘুম থেকে উঠে কিচেনেতে চলে এসেছি, কারণ আজকে মায়ের ডিস্টার্বেন্স আছে, তো ইচ্ছা আছে মা আসার আগে রান্না বান্না ঘরে পরিষ্কার করে নিতে চাই। বাট সেটা অবশ্য ফোন করেছিল ডক্টরকে, ডক্টর বলেছেন গেলে বুঝতে পারবে যে আজকে কনফার্ম ছাড়ছে কিনা। আজকে সকালে দেখবে, মাকে চেক আপ করবে, তারপর লিখে দেবে। আশা করি আজকেই ছেড়ে দেবে 3 দিনের মাথায়। মা তো এখন ফিট আছে। বাকি সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। এখানে এই যে রান্না মোটামুটি দুটো আপাতত হয়েছে, এই যে, আর এখানে একটা হচ্ছে, এই যে। মেয়ের খাওয়া হয়ে গেছে, মেয়েকে স্কুলে পাঠায়নি, অ্যাকচুয়ালি ওর শরীরটা একটু খারাপ। এখন তো মোটামুটি সব বাচ্চারই হচ্ছে ঠান্ডা লাগা, আর কিছুই না। ঠান্ডা লাগা থেকে হালকা জ্বর মতন আর কি। তো সেটাই এখন একটু ঠিক আছে। বাবা ওকে সুজি খাইয়ে দিয়েছে, জল খেয়েছে, এবার ওষুধ টষুধ খাবে। বাকি আমি রুটি করি, বাবাকে দিয়ে দিই, বাবা খাবে, ও যাবে বাবার সাথে। তো ওকে আর বাবাকে একটু কিছু করে দিই। এই যে রুটি, ডাল আর মিষ্টি, সকালের ব্রেকফাস্ট সিম্পল। গুড মর্নিং। গুড মর্নিং বাবা। মাকে আনতে যাচ্ছে, যাও সাবধানে এসো। দিদুনকে আনতে যাচ্ছে, সাবধানে যেও, যাও সাবধানে যেও। গাড়ি চাবি নিয়েছো? বেরিয়ে গিয়ে একটা ফোন করে দিও, তুমি ফোন করো, ঠিক আছে? হ্যাঁ তুমি ফোন করো, সাবধানে যেও। হয়ে গেল, চলো একটু পরে দিদুন আসবে। তুমি উঠে উঠে বসো, আমি ঘরটা ঝাড় দিয়ে মুছে নিই। মা উঠে বসো। হলো বাবা, ঘরটা আজকে ঝাড় দিয়ে মুছলাম, ওদের তো ঝাড় দিয়ে যায়নি। এবার আমি ব্রেকফাস্ট করব। বাবা মা হয়ে গেছে, ওদের ওখানে সব কমপ্লিট হয়ে গেছে, এবার ওরা বেরোবে। এখানে ভাতটা বসিয়ে দিয়েছি হোক, আর এই যে চার পাউরুটি। সান্ধান হয়ে গেছে, ওরা চলে এসছে। মা এখন এসে একটু রেস্ট নিচ্ছে, আর ও তো খেয়ে দিয়ে বেরিয়েই গেছে, ম্যাডাম খাচ্ছেন। মুখের এটোটা জল দিয়ে ধুতে হয়, ওটা এরকম এরকম ভাবে কেউ ইয়ে করে না। মা চলে এসছে, মা একটু ফ্রেশ হয়ে খেতে বসে গেছে। মা খাচ্ছে, ওখানে বাবাকেও দিয়ে দিয়েছি, খাচ্ছে। এবার আমরাও খেয়ে নেবো। আমরা মানে আমিই খাবো, ও বেরিয়ে গেছে। মাছের তেল, এই যে উচ্ছে দিয়ে লাউয়ের তরকারি হয়েছে আজকে, আর 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 ভেজ ডাল হয়েছে, বেগুন ভাজা আছে, আর মাছের ঝোল। সন্ধ্যের টিফিন মায়ের এখানে ব্ল্যাক কফি, আর তার সাথে হচ্ছে মুড়ি। রাতের ডিনার রেডি করে নিয়েছি। বাকি মা কেমন আছো এখন? ভালো আছি। মা এখন ভালো আছে, ফিট আছে, অসুবিধা নেই। বাবা কেমন আছো? ফার্স্ট ক্লাস। আমার মন থেকে মানে ভেতর থেকে যে একটা টেনশন, হ্যাঁ আমার অনেক হালকা। যাক নিশ্চিন্ত। সবাই এখন মোটামুটি ভালোর উপরই আছি। আর তুই কেমন আছিস? না, আচ্ছা, ও ভালো আছে। ওর একটু জ্বর এসছে, ঠিক হয়ে যাবে। তবে ম্যাডামের রাতে ডালিয়া, আর আমাদের এই যে মায়ের জন্য পাতলা করে ঝোল করেছি, মাছের ঝোল, আলু ভাতে ভাত। চলো গুড নাইট। বাবা প্রচুর ওষুধ খায়, আর এই মেয়ের দায়িত্ব হচ্ছে দাদুকে ওষুধ খাওয়ানো, একটা একটা করে। এই ঘর থেকে যাবেই না যতক্ষণ না দাদুকে সব ওষুধও খাওয়াবে। কি যে মজা পায়। এর আগেও তোমরা দেখেছিলে নবদ্বীপের একবার ব্লগে, এই যে মনেও আছে। এই তো হয়ে গেছে। আর কটা আছে? 1 আছে। আচ্ছা খাইয়ে নাও। ও 4 মাম্মা পট করে ছিঁড়ে যাবে, দাঁড়াও। ফাটিয়ে ফেলেছিস তুই, এমন করো না। আরে দাদু খুলে দিচ্ছে, তারপর খাওয়াও। প্রচুর ওষুধ খায়, 4-5টা ওষুধ খায়। খাইয়ে নাও, যে চলো এবার শোবে। আমি খাবো না, পাফ নেবে এখন। হয়ে গেলে এবার ওটা ফেলে দিয়ে চলে আসবে। ওষুধ খাওয়াতেও বরাবর ভালোবাসে। এটা বাবার ক্ষেত্রে তো খুবই ভালোবাসে, কারণ বাবা পরপর 4-5টা ওষুধ খায়। আমাদেরও জ্বর জ্বালা হলে ওষুধ খাও, মানে না লাগলে ওর জ্বালায় খেতে হবে জোর করে, এমন অবস্থা। বাকি যাক, চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। দেখা যায় নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।